الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للناس بينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ বলবো এবং কবরের জিন্দেগি বা কবরের আযাবুল কবর সম্পর্কে আলোচনা রাখবো সংক্ষিপ্ত। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর অর্থ হচ্ছে হুদাল লিন্নাস। এই মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির জন্য হেদায়েত, সমগ্র পৃথিবীর মানুষের জন্য। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন বর্ণনা করে হক এবং বাতিল, কোনটা হক কোনটা বাতিল বর্ণনা করে দেয়। কোন পথ সত্য, যে পথে চললে জান্নাত পাওয়া যাবে সেটা বলে দেয়, এবং কোন পথে চললে জাহান্নাম, অনন্ত জীবন যে আখিরাতের জীবন, সেই খবর থেকে নিয়ে ইয়ামুল হিসাব, জান্নাত জাহান্নাম যা বর্ণনা করা হয়েছে, সেই অনন্ত জীবন শাস্তি ভোগ করতে হবে যারা কোরআন মানবে না। তাই আমরা যদি এই কোরআন সম্পর্কে চিন্তা করি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস থেকে আমরা এর উত্তর পাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদ 5 প্রকার আয়াত এর সহ অবতীর্ণ করা হয়েছে। হইতেছে হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহ, আমসাল। সুতরাং তোমরা কিন্তু হালালকে হালাল মনে করো এবং হারামকে হারাম মনে করো। মুহকাম আয়াত অনুযায়ী আমল করো এবং মুতাশাবিহাত আয়াতের প্রতি দৃঢ় ঈমান রাখো। আর আমসাল আয়াত অর্থাৎ ঘটনা বর্ণিত আয়াত হইতে নসিহত গ্রহণ করো। হাদিসের এই ভাষা মাসহাবি গ্রন্থের ইমাম বাইহাকির শাবুল ইমান গ্রন্থে বর্ণনা করা হয়েছে। তাই আমরা যদি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হালাল, এই হালালকে যদি আমরা হালাল হিসেবে মানতে হয়, হালাল তো বৈধ আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলার কোন বস্তু বা কোনো কাজকে বৈধ বা হালাল ঘোষণা করা হয়েছে, যেমন পবিত্র খাদ্য, বিবাহ, ব্যবসা বাণিজ্য। হারাম নিষিদ্ধ আয়াত, যে আয়াতগুলোতে নির্দিষ্ট কোনো কাজ বা বস্তুকে নিষিদ্ধ বা হারাম ঘোষণা করা হয়েছে, যেমন সুদ, ঘুষ, ব্যভিচার ইত্যাদি। মুহকাম সুস্পষ্ট আয়াত, এই আয়াতগুলোর অর্থ অত্যন্ত স্পষ্ট, সুনির্দিষ্ট এবং সন্দেহাতীত। এগুলো সাধারণত ঈমান, ফরজ, বিধান, হালাল ও হারামের সীমারেখা, আখলাক ও শরীয়তের মূলনীতি বর্ণিত হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আকিমুস সালাহ ওয়া আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন
প্রতিষ্ঠিত করো। অন্য জায়গায় বলা হয় আকিমুসসালাহ ওয়া আতু যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। অন্য জায়গায় আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মূলনীতি বর্ণিত হয়েছে কোরআনে। এগুলোর প্রতি আমরা চলার জন্য আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করতে হয়। মুতাশাবিহাত, রূপক অস্পষ্ট আয়াত, এই আয়াতগুলোর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এই আয়াতগুলো যদি শুধু আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমসাল, দৃষ্টান্ত বা উপমা আয়াত, এই আয়াতগুলোতে বিভিন্ন কাহিনী, উপমা, দৃষ্টান্তের মাধ্যমে মানুষের জন্য উপদেশ বা শিক্ষা তুলে ধরা হয়। যেমন মাকড়সা জালের উপমা, কিংবা পূর্ববর্তী জাতিসমূহের অবৈধতার কাহিনী। যেমন আদ জাতি, সামুদ জাতি কীভাবে ধ্বংস হয়, নমরুদ কীভাবে ধ্বংস হয়েছিল। এটি ল্যাংড়া মশা তার নাকে ঢুকিয়ে শেষ পর্যন্ত এই মশার মাধ্যমে তার মৃত্যু হয়। ফেরাউন মুসা আলাইহিস সালামকে এত কষ্ট দিয়েছে, সেই সাগরে ভেসে মরেছিল। আমরা বাদশা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য এসেছিল, সূরা ফিলে বর্ণনা করা হয়েছে তার কিভাবে মৃত্যু হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল, এইভাবে তার ধ্বংস করা হয়েছে আমরা বাহিনীকে। এভাবে উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষা নাও। আসহাবে কাহফের ঘটনা সূরা কাহফে বর্ণনা করা হয়েছে। অতএব এই কাহিনী থেকে আমরা শিক্ষা নিয়ে বর্তমান পৃথিবীতে যেভাবে নমরুদ ফেরাউনের উত্তরসূরি যারা এইভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে তাদের ধ্বংস হবে। এ থেকে আমরা শিক্ষা নেওয়া এবং নিজের ইমানকে মজবুত করা। মুহকামাত আয়াতসমূহ হলো কিতাবের মূল ভিত্তি, যা অনুযায়ী ইমান আমল করতে হয়। আর মুতাশাবিহাতের প্রতি ইমান এনে তার অর্থের বা আল্লাহর উপর ন্যস্ত করতে হয়। সম্মানিত ভাইরা, এই যে মূল ভিত্তি পাঁচটি আমরা যদি চিন্তা করি, হালাল হারাম, মুহকামাত, মুতাশাবিহাত, আমসাল, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে কি করতে পারি, আমরা এই মহান রব্বুল আলামিনকে চিনতে পারি। আল্লাহকে যদি আমরা চিনি, তাহলে আমাদের এই পৃথিবীতে আমাদের চলার ক্ষেত্রে আর সমস্যা হবে না। এই কোরআন নিয়ে যদি আমরা গবেষণা করি, এবং এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, আল্লাহর বিধান মানা, এবং পরকালীন জিন্দেগি, যেটা কবরের জিন্দেগি, পরবর্তী যে জিন্দেগি শুরু হবে সে সম্পর্কে আমরা শিক্ষা নেওয়া। কীভাবে আমরা জান্নাতে যাব, কবরের সোয়াল যাব কীভাবে সহজ হবে, এই ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্দাকে যখন কবরে রাখা হয় এবং তার বন্ধু বান্ধব সঙ্গীগণ কবরস্থান হইতে চলিয়ে আসে, তখন সে ওদের পাদুকা খটখট শব্দ শুনতে পায়। এই মৃত ব্যক্তি তার খটখট শব্দ শুনতে পায়, আর দুইজন ফেরেশতা তথায় আগমন হয়। অতঃপর উহাকে উঠাইয়া বসান এবং তারা উহার নিকট জিজ্ঞাসা করেন, তুমি ওই লোকটি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পার্থিব জীবনে কি বলিতে? মৃত ব্যক্তি মুমিন হইলে বলবেন, আমি সাক্ষ্য দিতেছি যে তিনি একজন আল্লাহর বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন ওয়াকে বলা হয়, তুমি তোমার স্থান এই জাহান্নামের দিকে তাকাও, এই জাহান্নামের দিকে তাকাও। ওয়াকে আল্লাহ জান্নাত দ্বারা বিনিময় করিয়া পরিবর্তন করিয়া দিয়েছেন।
যে এই কলিমা পড়ার কারণে তুমি জান্নাতে চলে যাচ্ছ। জাহান্নাম দেখান যে দেখো কি জাহান্নামের অবস্থা। এবং এই কলিমা রসুলের প্রতি ঈমান আনার কারণে এই কলিমা শাহাদাত যে দিয়েছো, তুমি রসুলকে মেনেছো, মানার কারণে তুমি আজকে জান্নাতে প্রবেশ করছো। তখন সেই স্থান হইতে দেখিতে থাকে এই কবরের জান্নাত থেকে তিনি কবরের জান্নাত উপভোগ করেন এবং জাহান্নামের শাস্তি দেখতে থাকেন। আর মৃত ব্যক্তি মুনাফিক কাফির হলে তার নিকট জিজ্ঞাসা করা হয়, তুমি এই লোকটি সম্পর্কে কি বলিতে? তখন সে বলে, আমি জানি না, লা আদরি। তখন বলা হয়, তুমি কি জ্ঞান দ্বারা চিন্তা ভাবনা করো নাই? তোমার আমি বুদ্ধি বিবেক দিয়েছিলাম এবং কোরআন মজিদ পাঠ করো নাই? অতঃপর উহাকে লোহার গর্জ দ্বারা কঠোরভাবে পিটানো হয়। ফলে সে এমন কঠিন চিৎকার দিতে থাকে যে উহার চিৎকার শব্দ মানুষ, জিন ব্যতীত সকল প্রাণী শুনিতে পায়। বুখারী মুসলিমে এইটা বর্ণনা করা হয়েছে। অন্য হাদিসে এসেছে বিভিন্নভাবে, এভাবে এসেছে শাস্তির কথা। আমরা যদি সহিহ হাদিস, সিয়াসিত্তার হাদিস পড়ি তাহলে আমরা জানতে পারি যে কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কবরে কাফির লোককে দংশনের জন্য 99টি এমন বিষধর সাপ নিয়োগ করা হয় যে ওয়ার কোনো একটি সর্প ভূপৃষ্ঠে নিঃশ্বাস ফেলিলে কোনো দিন আর পৃথিবীতে কোনো উদ্ভিদ জন্মগ্রহণ করিবে না। দারিমি তিরমিজিতে অনুরূপ বর্ণনা করা হয়েছে, সেখানে 99 স্থলে 70টির সংখ্যা বলা হয়েছে। অন্য এক হাদিসে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাদ ইবনে মুআযের ইন্তেকালের পর আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত জানাজায় নামাজ পড়ার জন্য গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়িলেন এবং তাকে কবরে রাখিয়া কবরের উপর মাটি বিছাইয়া দেওয়া হইল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করিলেন। আমরা দীর্ঘক্ষণ তাসবিহ পাঠ করিলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বলিলেন, আমরাও সবাই তাকবীর বলিলাম। অতঃপর জিজ্ঞাসা করা হইল, হে আল্লাহ রসুল, আপনি প্রথম তাসবিহ পাঠ করিলেন, অতঃপর তাকবীর বলিলেন, ইয়ার কারণ কি? তখন তিনি ইরশাদ করিলেন, এই নেককার বান্দার কবরটি তার জন্য সংকুচিত হইয়াছিল। অতঃপর আমাদের তাসবিহর ফলে ওয়ারকে পুনরায় প্রশস্ত করা হইয়াছে। আহমদ। অন্য হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, সাদ এমন এক লোক যার মৃত্যুতে আল্লাহ আরশ কাঁপিয়াছে, আর তার রূহ আসমানে পৌঁছার সময় তার জন্য আসমানের দরজা খোলা হইয়াছে, আর তার জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হইয়াছে। প্রথম তার কবর সংকুচিত করা হয়, অতঃপর তা প্রশস্ত করা হয়। নাসাই। এইভাবে যদি আমরা চিন্তা করি যে কবরের জিন্দেগি কত কঠিন, এবং এই কবরের জিন্দেগি সুখের হওয়ার জন্য আমরা কোরআন অধ্যয়ন করতে হবে, আল্লাহ রসুলের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আমরা আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, আর আমাদের যে দায়িত্বশীল তার আনুগত্য করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছিলেন, কোরআনকে মেনেছিলেন, আমরা সেভাবেই আল্লাহর রসুলের আনুগত্য করব এবং
আমাদের দায়িত্বশীল যিনি একামতের দিন এ জমিনে কায়েমের জন্য চেষ্টা করবেন, সে আমিরের আনুগত্য করব। যিনি ইসলামী সংগঠনের আমির হবেন, দায়িত্বশীল হবেন, এর মাধ্যমে আমরা শয়তানের ওসওয়াস থেকে বাঁচতে পারবো এবং দুনিয়ার জীবনের শান্তি এবং আখিরাতের মুক্তির জন্যই আমরা এই কোরআন অধ্যয়ন করি, হাদিস অধ্যয়ন করি, ইসলামী সাহিত্য অধ্যয়ন করি। এই কারণ হচ্ছে কি, যে মৌতের সময় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নসিব হয়। এখন যদি আমরা এই আমল এভাবে গঠন করতে না পারি, সর্বত্র যদি ইসলামের দাওয়াত পৌঁছে না দেই, নিজের শরীরের মধ্যে ইসলাম যদি কায়েম না করি, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে যদি রক্ষা না করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেভাবে বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার যদি আমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারি, তাহলে আমরা জান্নাতে যাব। তাই আসুন আমরা সবাই কোরআনকে বুঝি, কোরআনকে অধ্যয়ন করি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, তাহলে আমরা পরকালীন চিরস্থায়ী যে জীবন, সেই জীবনে আমরা জান্নাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ওয়াহিদা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।